সুইডেন এমন কী কারণে তার পাশের প্রতিবেশী দেশগুলো থেকে ময়লা আবর্জনা ইম্পোর্ট করে থাকে, আর হঠাৎ এক সময়ে কেন আমেরিকার মানুষ এসব পাথর কিনা শুরু করে দেয়? এমনকি আপনারা জানেন কী কারণে চীন তাদের দেশের সকল নাগরিকের উপর 24 ঘন্টা কড়া নজরদারি করে থাকে? তো এইসব ঘটনা সম্পর্কে জানতে হলে রহস্যের কুঁড়েঘরের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এটি জেনে আপনারা অনেক বেশি অবাক হবেন যে মশা আপনাকে কামড় দিয়ে শুধু রক্তই চুষে থাকে না, এর সাথে এটি আপনার স্কিনে প্রস্রাবও করে যায়। অন এভারেজ একটি মশার ওজন 2.5 মিলিগ্রাম হয়ে থাকে, আর এটি যখন কোনো মানুষকে কামড় দিয়ে বসে তখন এটি প্রায় 5 মিলিগ্রাম রক্ত চুষে নেয়, যা তার শরীরের অনুযায়ী অনেক বেশি, যার ফলে এটির ওজন অনেক বেড়ে যায়। আর এই কারণে এটির উঠতে অসুবিধা হয়, আর তাই এটি তার শরীরের ওজন কম করার জন্য নিজের শরীর থেকে ওয়েস্ট মেটেরিয়ালস বাইরে বের করে দেয়, আর এই প্রসেসটিকে ডিউরেসিস বলা হয়। আর এই ওয়েস্ট মেটেরিয়ালস মশার প্রস্রাবই হয়ে থাকে, যেটি মশা আমাদের স্কিনে রেখে দিয়ে যায়। চীন সরকার তার দেশের প্রত্যেক নাগরিকের উপর 24 ঘন্টা কড়া নজরদারি করে থাকে, আর এই কাজটি সম্পূর্ণ করতে চীনের কাছে এআই সিভিলিয়ান সিস্টেম রয়েছে। এছাড়াও চীন পুরো দেশে 20 মিলিয়নেরও বেশি ক্যামেরা ও ফেস রেকগনিশন ডিভাইস ইনস্টল করে রেখেছে, আর এসব টেকনোলজির সাহায্যে চীন তার দেশের সকল নাগরিকের বিহেভিয়ারের উপর নজর রেখে থাকে, আর এগুলোর সাথে ক্রিমিনালদের ধরতেও অনেক সহজ হয়ে যায়। আর চীন তাদের এই পুরো সিস্টেমটিকে স্কাইনেট নাম দিয়েছে। আমাদের দেশের যে কোনো জায়গায় অল্প বা বেশি হোক ময়লা পড়ে থাকতে দেখা যাবেই, কিন্তু সুইডেন তাদের 99% ময়লা আবর্জনা রিসাইকেলের মাধ্যমে সেটিকে আলাদা আলাদা রূপে রূপান্তরিত করে দ্বিতীয়বার ব্যবহার করার উপযোগী করে তোলে। আর সুইডেনের এই কাজটি এতটা সফল হয়েছে যে সে দেশে এখন রিসাইকেল করার জন্য ময়লা আবর্জনা কম পড়ে যাচ্ছে। দেশটির 32 ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্টস চালানোর জন্য দেশটি তার পাশের প্রতিবেশী দেশগুলো থেকে ময়লা আবর্জনা ইম্পোর্ট করে থাকে, আর পৃথিবীর বাকি দেশগুলোর সুইডেনের এই কাজটি দেখে কিছুটা শেখা প্রয়োজন। এটা তো আমরা সবাই জানি, কোনো কারণে হাজব্যান্ড ওয়াইফের বিচ্ছেদ হলে হাজব্যান্ড তার ওয়াইফকে কিছু ক্ষতিপূরণ দিতে হয়। তেমনি 2015 সালে জার্মানির একটি আদালত একজন ব্যক্তিকে আদেশ করে তার কাছে যা কিছু রয়েছে সে সকল সম্পত্তির 50% সে যেন তার এক্স ওয়াইফকে বুঝিয়ে দেয়। তাই লোকটি আদালতের আদেশকে সম্মান করে আর তার বেঈমান ওয়াইফের প্রতি জমে থাকা কষ্ট মাথায় রেখে লোকটি তার কাছে থাকা সবকিছু আদালতের আদেশ মোতাবেক কি করেছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। লোকটি তার টিভি, কার, আইফোন, এমনকি তার কাছে থাকা টেডি বিয়ারকেও সে মাঝে থেকে কেটে অর্ধেক করে সে এই সকল জিনিস তার এক্স ওয়াইফকে পাঠিয়ে দেয়। বেচারা ওয়াইফ ভেবেছিল তালাকের পর তার এক্স হাজবেন্ড থেকে পাওয়া সকল জিনিস নিয়ে সে আরামে জীবনযাপন করবে, কিন্তু আফসোস তার হাজবেন্ড তার সকল আশা ভেঙে দেয়। আর লোকটির এমন কর্মকাণ্ড আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাতে পারেন। সাল 1937-এ ইউএস এর একটি পরিচ্ছন্নতা কর্মী জোসেফ ফেকলক একটি বিল্ডিং এর কাছে দাঁড়িয়ে রাস্তা পরিষ্কার করছিল। তখন সেই বিল্ডিং এর 4 তলা থেকে একটি বাচ্চা তার মাথার উপর পড়ে যায়, আর লোকটির মাথার উপর পড়ার ফলে বাচ্চাটির জীবন বেঁচে যায়, কিন্তু এমনটি হওয়ার কারণে তারা দুজনই অনেক গুরুতর আহত হয়। আর এই ঘটনাটি ঘটার 1 বছর পর জোসেফ সে শহরেরই অন্য একটি বিল্ডিং এর নিচে কাজ করছিল। তখন 1 বছর আগে ঘটে যাওয়া ঘটনাটি তার সাথে পুনরায় ঘটে যায়। ডেভিড থমাস নামক একটি বাচ্চা সে বিল্ডিং এর 4 তলার জানালা থেকে জোসেফের গায়ের উপর পড়ে যায়, আর এবারও তারা দুজন তাদের শরীরে অনেক বেশি আঘাত পায়, কিন্তু কিছুদিন হসপিটালে থাকার পর তারা দুজনই সুস্থ হয়ে যায়। আর একই রকম ঘটনা তার সাথে বারবার হওয়ার ফলে সেখানকার লোকজন জোসেফকে চাইল্ড ম্যাগনেট নাম দিয়ে দেয়।
গ্যারি দাল নামক এই ব্যক্তি সাল 1975-এর দিকে ছোট ছোট নর্মাল পাথরকে লিফ প্যাড রক নাম দিয়ে মানুষের কাছে সেল করা শুরু করে। গ্যারি দাল নিজে একজন অ্যাডভার্টাইজিং এক্সিকিউটিভ ছিল। সে তার এই ট্যালেন্টটি কাজে লাগিয়ে নর্মাল এই পাথরগুলোকে মানুষের কাছে এমনভাবে উপস্থাপন করে যেন এই সবগুলো পাথর জীবিত, আর এগুলোর প্যাকিংও তেমনভাবে করা হয়, আর মানুষও তার এই কথার জালে আটকে যায়। সে এইভাবে $4 দাম রেখে প্রায় 1 মিলিয়ন পাথর সেল করে। সে এসব পাথর মেক্সিকোর একটি সমুদ্র থেকে উঠিয়েছিল, আর তাকে শুধু প্যাকিং আর অ্যাডভার্টাইজিংয়ে কিছু টাকা খরচ করতে হয়, আর এইভাবে সে অল্প দিনে মিলিনিয়ার হয়ে যায়। বন্ধুরা, আমরা যখন কলা কিনে থাকি তখন আমাদের সাথে একটি প্রবলেম হয়ে থাকে যে সবগুলো কলা এক সমান পাকা অবস্থায় হয়, যেটির কারণে আমাদের কলাগুলো কিনে আনার 1-2 দিনের মধ্যে খেয়ে ফেলতে হয়। তাই সাউথ কোরিয়ার কিছু সুপারমার্কেট এই প্রবলেমটির একটি সমাধান বের করেছে। এখানে 6টি কিংবা 12টি কলা একসাথে প্যাকেট করা হয়, কিন্তু সবগুলো কলা পেকে যাওয়ার আলাদা আলাদা স্টেজে থাকে, যার ফলে এই কলাগুলোকে আপনি কোনো চিন্তা ছাড়া 1 সপ্তাহ পর্যন্ত ঘরে রেখে আরামের সাথে খেতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন, আর এমনই আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের রহস্যের কুড়েঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।